আসতে আমার কথাটি জিজ্ঞাসা কথাটি জবাব দিতে দেওয়া লাগতো না। হ্যাঁ যে 2 ঘন্টা সময় কথা কইছে ওই সময় আপনারা কই আসলাই কি গো অন আমারে 10টা মিনিট সুযোগ দিতারুন না এরম দরদিটা আপনারা কই আসলেন গান শুনতে নেছেন গান শুনাই একাধারে 60টা গান না গাই আমি বইতাম না। একটা বিষয় একটু কষ্ট লাগছে যে শয়তান যে ডাকছে নয়ন বিশাল চালাক সে যে ইদানিং এ তো চালাক হইছে এটা কিন্তু আমি জানতাম না। চালাক কেমন কারণ তার সাথে আমার যত জায়গায় গান হইছে আমারও আগে উড়নের লেগে দিছে না সে আমার আগে গান করছে মানে এই বড় ভাই হিসাবে আমার একটু এই না সম্মান তো এটা করি মানে তার যেটা নিয়ম এই নিয়ম অনুযায়ী কাজ করছে। তখন দেখা গেছে যে বিভিন্ন জায়গায় সে আমার আগে গান করলে তখন দেখা যায় যে সময় বেশি হয়ে গেলে আমি কিন্তু এই পয়ার ছন্দবন্দনা গানটা আমি করি না কারণ প্রথম বেলা যে দাঁড়ায় একজনে করলেই হয়। এখন কইতাছে কোবাই আপনি আগে উঠুন মানে এটি কেল লেগিয়া আমারে উড়াইছে কারণ প্রথম আমি যে কেউ প্রথম উঠলে হালকা পাতলা একটু বন্দনা গান কিন্তু করি সে আমার পরে উড়ার কারণটা হইল মানে হে আপনার হক লইব হ্যাঁ কিন্তু বন্দনা গাইতো না এটা আমি জানি আমার লগে কথা ঘুরাইলে কোনো কাম হইব না করে সত্য না নয়ন মিথ্যা কথা কইও না মিথ্যা কথা কইলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা। তবে যাই হোক আমি আমার ভাবে আরেকটি গান করে আমি বসবো এরপর নয়ন শেখ গান করবে তারপর আপনারা যোগ কমিটি ভাই বন্ধুরা এখানে যারা আছেন আপনাদের যেভাবে মন খুশি সেইভাবে আপনারা বলবেন যতটুক জানা যতটুক মালিক তৌফিক দিছে ততটুকু আমি গান গাওয়ার কিছু কথা বলার চেষ্টা করব আপনারা যেভাবেই অসুবিধা নেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ প্রথম স্টেজ তো যার যার ইচ্ছাকৃতভাবে দু একটি গান থাকে তো আমি আমার ভাবে আরেকটি এটা প্রার্থনামূলকও হইতে পারে অথবা উপদেশমূলকও হইতে পারে আমি নাতে রাসূলের নামে একটি শান করে আমি বসবো। তুমি আল্লাহ আল্লাহ জিকির করো ওরে তুমি আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ জিকির করো দয়াল নবীর নামে দরুদ পড়ো জপো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো নবীর নামে দরুদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক আল্লাহকে সেজদা করো দমে দমে তারে ডাকো এক আল্লাহকে সেজদা করো দমে দমে তারে ডাকো নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক আল্লাহকে পাইবার আসে ওই ঘুরি আমি পাগল বেশে এক আল্লাহকে পাইবার আসে ঘুরি আমি পাগল বেশে ওই রাসূল আমার দয়ার সাগর সাগর রাসূল আমার দয়ার সাগর জপি সদা মৌলা মৌলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ ঠিকানা হবে মাটি ঈমান করে নিও খাঁটি শেষ ঠিকানা হবে মাটি ঈমান করে নিও
জানি ওই সবকে ছাড়তে হবে, ওই সবকে ছাড়তে হবে শয়তানেরই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, নবীর নামে দরুদ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জপলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আছেন আবেদ, এলা ৯.৫ লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। পরে যখন আল্লাহ মাটির আদম তৈরি করলো, আদম তৈরি করিয়া মানে কইতাছে এই ফেরেশতারে যে সেজদা দেও, হ্যাঁ এই কয় আমি সেজদা দিতাম, আমি ৯.৫ লক্ষ বছর ইবাদত করছি, আমার উপরে জ্ঞানী ফেরেশতাদের মধ্যে নাই। এরপরে একটা জিনিস একটা মাটির বুইতে এটারে আমি বানাইছি, আমরা বানাইছি, বানায় পরে এটারে সেজদা দিতাম জীবনেও না। আল্লাহ কয় যে রে তোর ভিতরে অহংকার আয়া পড়ছে, এই যে সেজদা করে নাই যে কারণে মুকাররম শয়তান, শয়তান হয়ে গেছে। বাইরে তুমি যে কইলা মিষ্টি কথা কইয়া যদি মানুষের কথা কইয়াই যদি আটকায় রাখতো, তে আবেদের মতো জ্ঞানী তোর কেউ আসিন না। ভাই তুমি যে বললা যে আমি নয়ন শেখের সাথে কথা কইলে এই আমি যেভাবে দলিল দেখে কথা কই ভাবে দেখে কথা কই, ভাই আমি নয়ন শেখের সাথে এই যে আমি যে কথাটা উচ্চারণ করছো এখানেই তুমি মোটামুটি শয়তান না হইলো শয়তানের কাতারে গেছো। হিরাবার নিচে বই থেকে হবিল মানে খুব খারাপ লাগতেছে তার। তো বিষয়টা হলো দেখো আমি কিন্তু তোমার উস্তাদের জাত কথা এই ইশারা ইঙ্গিতে একটা কথা কয়ে দিলাম। আমি শূন্য কই তোমার উস্তাদ যে আমার দাদা হেইলাও কিন্তু হইনা কয়, এইলা যে শূন্য কয় ওনার একটা কথার মধ্যে আপনারা কোনো ভুল ধরতে পারবেন? ভুল ধরার মতো কোনো কায়দা আছে? আমিও ওনাদের মতো জ্ঞানী মানুষের ডি শূন্য কই, তাহলে আমি জ্ঞানীরা যা বলে আমি যদি শূন্য কঙ্কানু ভাবে যদি উত্তর দিতে পারি অথবা কথাটা গুছায় গাছায় বলতে পারি, তাইলে সমস্যাটা কি? তোমার সমস্যা কি? তোমার তো কোনো সমস্যা না, তুমি দলিল দেখে কইবা কো। এই দলিল তুমি যে ভাই দলিল দেখে কইতাছো বোঝা যায় দলিল তুমি নিজে লেখছো, এটাও তো এই মানুষের লেখা, এটাও মানুষের লেখা। কালি কোরআনটা যেটা লেখছে এইটা আল্লাহ নিজে লেখছে। আর যত তাফসির বলো এই হাদিস বলো সব হইল মানুষের লেখা। এই মানুষের লেখাটি দেখিয়া এরপরে তুমি পড়ছো, নিজের কানে শুনছো, শূন্য তুমি যদি নিজের কানে না শোনো তুমি কি কইতাছো তোমারটা তুমি নিজে বুঝবা, নিজে বুঝতা। এই কারণে আমি যখন পড়ি না আমি কি করি জ্ঞানীদের সঙ্গ নেই, জ্ঞানীরা যা বলে হাদিস দলিল দেখিয়া তারপরে আমি শুনি, শূন্য বলাটা আমি যদি সঠিকভাবে যদি আমি উত্তর দিতে পারি, সঠিকভাবে যদি আমি বলতে পারি, এটা কি আমার অপরাধ? এটা কোনো সময় অপরাধ হইতে পারে না। এখন আগে জিজ্ঞাসা শরীয়তের কলেমা কি? শরীয়তের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মারিফতের কলেমা কি? জবাব দিলাম। এখন কইতাছে কো মারিফতের নামাজ কি? এখন কয় মারিফতের নামাজ কি? শোনো তোমার এখন একটা কথা জিজ্ঞাসা, তুমি যে নামাজ পড়ো, তুমি যে নামাজ পড়ো, নামাজের কথা উল্লেখ করতেছো, যেইলা নামাজ যার অর্ডারে অথবা যার উসিল্লায় এই ৫ ওয়াক্ত নামাজ কোরআন নাজিল হইছে,
পাঁচ ওয়াক্ত নামাজ আসছে, নামাজ রোজা হজ যাকাত কলেমা আসছে, এইলারে কি তুমি দেখছো? আপনারা দেখছো? হ্যাঁ, তো এলারে তো তুমি দেখছো না, শূন্য বিশ্বাসী। আর আমি দেখছি, তেনা বলি রাসূল রে দেখছি না, দন্তান নকার না, রাসূল রে আমি দেখছি না, আমি দেখছি যেটারে দেহনের এইটারই আমি দেখছি। কারণ আমি একজন গুরুবাদী মানুষ, আমি আমার গুরুকে মানি, আমি আমার গুরুকে শ্রদ্ধা করি। গুরু যে সময় যে নির্দেশনাটা দিব এইটাই আমার জন্য নামাজ। এটাই আমার জন্য নামাজ। এখন তোমারটা তুমি গেলে বইতে হবে। যারে আমি যারে দেখি না তার কথা আমি কই না, যারে দেখছি তার কথা আমি বলবো। কারণ লালন সাইজির গানে বলছে, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল। খোদাও সে হয় ফকির, লালন কয় না এ কথা, আল্লাহর কোরআনে কয়। এখন মুর্শিদরে দেখছি, মুর্শিদরে দেখতে দেখতে এই মুর্শিদের দয়ার কৃপায় আমার রাসূলকে আমি দেখবো, রাসূলকে দেখতে দেখতে এরপরে আমার রাসূলের কৃপায় আমার স্বয়ং স্রষ্টাকে আমি দেখবো। তুমি না দেখে নামাজ পড়ো লিখা, তুমি না দেখে সেজদা দেও গেলা, তুমিও দেহ হিরাবার কয় কলেমার রং আমি কইতাম। আমার কলেমার রং কোন লেগে লিখা? তুমি যে শরীয়তের এই শরীয়তের আলেমরা পাঞ্জাবি পড়ে না ভাই, সকল পাঞ্জাবি পড়লেই তো বোঝা গেল যে এলা শরীয়তের একজন আলেম। টুপিটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম। এই যে এই খেরকাটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম। তে শরীয়ত মানে দেখানো, শরীয়ত মানে এটা দেখা যায়। তাইলে তুমি এই পাগড়ি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, আর এই পাঞ্জাবি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, পায়জামা পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, মাথায় টুপি দেয়া শরীয়ত দেখাইতে পারে। তাইলে তোমার কলেমার রংটা দেখাইতে গিয়া, কারণ কি এটা আমার কোন লাগে লিখা? কও কও বাপের ঘরের বেটা হয়ে থাকলে কও। শোনো, এক পণ্ডিত, বুঝছো, এক পণ্ডিত এলা প্রতিদিন একটা করে শিখতই তো বাতিলের মধ্যে। আর আগে তো কোনো ঘড়ি ক্যালেন্ডার এগুলি ছিল না, তখন প্রতিদিন একটা করে শিখতই তো, যেই তারিখ জিগাই তুই জয়টা শিখ হয়েছে ওই তারিখ কই দিত। তখন হঠাৎ করে এই পণ্ডিত গেছে এক জায়গায় বেড়াইতে, আল্লাহর রহমত, মানে যাইতে গায়ে একজন লোক আইছে, যাইতে গায়ে একজন লোক আইছে যে পণ্ডিত সাহেব বাড়িতে আছেন? কয় না তো বাড়িতে নাই, তার ছেলে বাইর হইছে। কয় আব্বা তো বাড়িতে নাই, কেন লেগে আইছেন? কয় ইসলাম তারিখটা জিগাইতাম। কয় আচ্ছা ঠিক আছে, তারিখটা আমি দেখতাছি, আব্বা তো আমার বুঝাই তুই গেছিল, আচ্ছা আমি দেখতাছি, একটু দাঁড়ান। হিন্দে আর একটা বিজাতে এই ফাতিল বইরিয়া শিখ দিয়ে তুই গেছে, এইটা তোর বেটায় জানে জানে না, যে তো বেটা তো এই যে কয়ে তুই গেছে, ঠিক আছে দেখতেই বউ গণ্যা দেহে শিখ, মানে শিখ অকেরে, মানে গনতে গনতে কোনো সীমা নাই, ফাতিলটা বড়া শিখ। তখন 3-4 মন শিখ ফালাই দিছে, ফালাইয়া দিয়া কই যদি বেশি হয়ে যায় 4 মন শিখ ফালাইয়া দিছে। ফালাইয়া দেওয়া পরে শিখ কোনছে, শিখ হয়েছে হইল 65টা গেছে। কয় কি গো তারিখ দেখছো? কয় হ্যাঁ দেখছি, আজকে মাসের 65 তারিখ। কয় বেড়া তারিখ হয় 31 তারিখ, এক মাস যায় 31 দিনে, কোন মাস যায় 30 দিনে, কোন মাস যায় 28 দিনে, কোন মাস যায় 29 দিনে, 31-এর উপরে পর্যন্ত 32ও যায় না। তুই বেটা 65 তারিখ কইতে আনছস? কয় এই বেটা বেদব কথা কইস না, কই 3-4 মুঠ শিখ ফালাই দিছি, আর নাইলে আরো বেশি লয়। নয়ন শেখ এই 65 তারিখ বুঝাইও না, কলেমার রং জিগাইছি, কাপড় চোর ভরিয়া শরীয়তের মোল্লা দাবি দিতারো, তাইলে কলেমার রংটা কইতারো না রে, অত মায় লাগে কে কও। যাই হোক, কয় বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি খালি সে যে পয়েন্ট জিগাইছে খালি পয়েন্টের মানে শর্ট করে খালি জবাবটি খালি দিতাছি। কয় বড় পীর আব্দুল কাদের জিলানী উনি যে 18 সিফারা মুখস্থ করছে, কোরআন হইল 30 পারা, তাইলে বাহিটা কেন লেগে করলো না? শোনো, মা গুনি হইল জি,
আর গাই গুনে ঘি। আসল কথা যদি বলি তাইলে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আবু মোহাম্মদ পিরানে পীর দস্তগীর জিলানের জিলানী শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি যেই সময় মায়ের গর্ভে গেছে এই সময় ওনার মাই 1 থেকে 18 পারা সিপারা 18 পারা কোরআন মুখস্থ করছে। এরপরে এই 18 পারার উপরে কিন্তু 18 সিপারার উপরে কিন্তু উনি যায় নাই, যে কারণে উনার মায়ের গর্ভে থেকে যতটুক শুনছে ঠিক ততটুকুই মুখস্থ করছে। এখন তুমি দলিল মিলাইবা, মিলাই দেহ আমার সামনে দেহ, যদি না হয় কান্ডি কাটিয়া এই নতুন যাইমগা। জীবনী মিলাইবা, মিলাই দেখো। কয় তারাবির নামাজটা কই পড়ছেন? তারাবির নামাজটা মা যেখানে পড়ছে বড় পীরও এইখানেই পড়ছে, মায়ে পড়ছে তার নির্দিষ্ট একটা জায়গায় তার বাড়িতে একটা ঘরের মধ্যে বৈশা তারাবি পড়ছে। এই সময় মায়ে যে সময় তারাবি পড়ছে এই সময় কি বড় পীর কি গর্ভে থেকে কি চলে গেছিল গা? গেছে না। তে বড় পীরও এই গর্ভে থেকেই তারাবি পড়ছে। এখন তুমি জীবনী দেখবা, দলিল দেখবা, এই কিতাব দেখবা, গেতে হবে। কয় প্রশ্ন করছে, কয় মাটির মালিককে, পানির মালিককে, নূরের মালিককে, এরপর আগুনের মালিককে, বাতাসের মালিককে। এখন শোনো, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন নূরের মালিক যদি আমরা বলতে যাই তাহলে নূরেতে হচ্ছে নবী হযরত মুহাম্মদ কইছে। নয়ন তো 2 ঘন্টা কথা কইছে না, আমি কথার পরবর্তীতে আমি খালি গানই গাইতে থাকি কইছে। এখন নূরেতে যদি আমরা বলতে যাই তাহলে নূরেতে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে নূরের মালিক। এরপরে মাটিতে হচ্ছে মা ফাতেমা। এরপর পানির মালিক হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। এরপর আগুনের মালিক হযরত হাসান। এরপর বাতাসের মালিক ইমাম হুসাইন। শেষ হইছে? আরো কোনো কথা আছে? শেষ। বাংলাদেশ।